রাত্রিবেলা শোবার আগে খুলবো? কি বলছো বলো তো? এখন খুলতে পারবো না? কিন্তু কেন? এতে কি আছে? বাবা কত প্রশ্ন! বলেছে না এখন দেখতে পারবি না তো পারবি না। হোটেলে যখন তুমি একা থাকবে তখন খুলে দেখতে পারবে, বুঝেছো? শ্রেয়া, বলছি শোনো না, এক কাজ করি, ওটা আমরা দেখিয়ে দিই বুঝলে? তা না হলে ও যা মেয়ে, হোটেলে গিয়ে হয়তো সবার সামনে খুলে একটা কেলেঙ্কারি বাঁধাবে। সত্যি বাবা, এই মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না। দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে আসছি। ও বর্দি ভাই, কি আছে বলো তো এতে? দরজা বন্ধ করতে গেল কেন? উফ, সত্যি। নে ধর ধর। এটা কে পড়বে? যার হানিমুন সে পড়বে। ইস, ও মা বলে ইস, লজ্জা একেবারে মরে যাচ্ছে, দেখবো কত লজ্জা পাস। না না, আমি এটা পড়তে পারবো না, কিছুতেই পারবো না। তবে আপনি কি করবেন? কোমর বেঁধে শাড়ি পরে হানিমুনে রাত কাটাবেন? তা কেন? তা কেন মানে? প্রথমত হানিমুনে যাচ্ছিস গোষ্ঠী শুদ্ধ শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে। আরে বাবা, একটা হানিমুনের একটা স্পেশাল বলে তো জিনিস আছে নাকি? নাহলে মজা পাবি কি করে বলতো? আর একটা কথা বল, এই যে অনিশ তোর সাথে হানিমুনে যাচ্ছে, তোর থেকে স্পেশাল কি পাবে বলতো? তা বলে বর্দি ভাই আমাকে ওটা পড়তে হবে? হ্যাঁ, না না, ওটা পরে আমি অনিশবাবুর সামনে দাঁড়াতে পারবো না। তা পারবে কেন, তা পারবে কেন? উফ বাবা, এই মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না বৌদি। আরে বাবা সবাই যাচ্ছে, যাক না। তুই রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে ওই নাইট গাউনটা পরে ভাইয়ার সামনে এসে দাঁড়া। আর সাউন্ড সিস্টেমে একটা রোমান্টিক গান চলবে। কি গান, কি গান? থামবে তোমরা? তারপর ভাইয়া তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, নিজের চোখে বিশ্বাসই করতে পারবে না। আর ভাববে, আহা আমার বউটাকে এত সুন্দর দেখতে, আগে তো বাড়িতে কখনো দেখিনি। বর্দি ভাই, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। আর তারপর ভাইয়া তোর কাছে আসতে আসতে, দিদি ভাই, ও কিন্তু তোমার ভাই হয়। ও মা, তাতে কি হয়েছে? আরে বোকা মেয়ে, আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের অত সকাল আর থাকে না রে। এই তো সারা জীবন সংসার, স্বামী, সন্তান, এদের নিয়েই তো সময় কেটে যায়। কিন্তু তার মধ্যেও যেটুকু আনন্দ করার সুযোগ পাওয়া যায় সেটুকুকে কখনো হাতছাড়া করতে নেই, বুঝলি? নাহলে পরে আফসোস করতে হয়। তাই তো বলছি, যেটুকু সময় পাবি দুজনে মিলে চুটিয়ে আনন্দ করবি। হ্যাঁ, আর একটু আধটু সময় যদি আলাদা করে পাস, তাহলে সেই সময়টাকে কাজে লাগাবি। আর আমার ভাইয়াটাও কিন্তু কম রোমান্টিক না। বৌদি বলছি, এর চেয়ে বেশি নিশ্চয়ই ওকে আর বুঝিয়ে দিতে হবে না, যথেষ্ট বড় হয়েছে। তো আমরা এবার যাই, আমাদের তো কাজ হয়ে গেছে। হ্যাঁ, চল চল চল, আসছি। ঠাকুর, যেভাবে আমি অনিশবাবুকে জীবনে পাবার স্বপ্ন দেখেছিলাম, তাহলে সেই স্বপ্নই কি এতদিনে সার্থক হলো? আর কোনো ঝড় আমার জীবনে আসবে না তো ঠাকুর? নাকি আবার কোনো নতুন ঝড় আসছে বলেই মনটা আমার এমন শান্তিতে ভরে উঠছে? এত সুখ আমার কপালে সইবে তো?
নাকি আবার নতুন করে দুঃখের সঙ্গে লড়াই শুরু করতে হবে আমায়? লড়াই করে বেঁচে থাকাই কি আমার জীবনের একমাত্র পথ? অনিশ! সর্বমঙ্গলা কি হয়েছে? সর্বমঙ্গলা কি হয়েছে? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো? হ্যাঁ, এরকম এরকম করছো কেন তুমি? কি হয়েছে বলো তুমি? সর্বমঙ্গলা তাকাও আমার দিকে। কি হয়েছে? তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছো? কি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়েছে বলো? না, তোমার কোনো ক্ষতি হতে পারে না। তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না আমি তোমার। হে ভগবান, এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? কেন? আজ বাদে কাল আমাদের বেড়াতে যাওয়া, তার মধ্যে এরকম একটা বৃষ্টি স্বপ্ন আমি কেন দেখলাম? ভগবান, কেন 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 দেখলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত হও। এই নাও, জলটা খাও খাও, এই নাও খাও, জলটা খাও, আস্তে 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 আস্তে। কি হয়েছেটা কি? তুমি তুমি এরকম ঘামছো তো, দেখো কি হয়েছে? তুমি কি স্বপ্ন দেখেছো বলো আমাকে? না, আমি কিছুতেই বলতে পারবো না। আমি কিছুতেই তোমায় বলতে পারবো না, কিছুতেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো প্রায় কিন্তু ভোর হতে চলেছে, আর ভোরের স্বপ্ন কিন্তু সব সময় সত্যি হয়। কিছুতেই না, এই স্বপ্ন কিছুতেই সত্যি হতে পারে না, কিছুতেই না। ভগবান, হে ভগবান, আমার মাথার মধ্যে সব কি ঘুরছে? এসব কি ভাবনা আসছে আমার মাথায়? কাল তো আমাদের বেড়াতে যাবো অনিশ, তাহলে আমি কেন এসব ভাবছি আজ? সর্বমঙ্গলা, তুমি কেন এরকম করছো? হ্যাঁ দেখো, আমি জানি তুমি সারাদিন সারাক্ষণ বাড়ির সবাইকে নিয়ে ভাবো, বাড়ির সবাই ভালো আছে কিনা, বাড়ির সবার ভালো মন্দ নিয়ে তুমি সারাদিন ভাবো। রান্নাঘরে কোনো কাজ পড়ে আছে কিনা, কাল বাজারে কি হবে, মা সব ওষুধ খেয়েছে কিনা, বাবা সব ওষুধ খেয়েছে কিনা, আমার পায়ের ব্যথাটা কেমন আছে, তার উপর কারখানার ভাবনা। কত কত কিছু ভাবতে হয় বলো তো তোমাকে? হ্যাঁ, তারপর রাতে ঘুমানোর আগে সবার ঘরে ঘরে গিয়ে তুমি দেখে এসছো সবাই জিনিসপত্র ঠিক মতন গুছিয়েছে কিনা। এত ভাবনার পর তুমি রাত্রিবেলা ঘুমোতে এলে। এমনও তো হতে পারে যে মাথার মধ্যে কোনায় কোনো একটা দুশ্চিন্তা ছিল, সেটাই স্বপ্নের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে।
বেড়াতে গেলে তো কত বিপদ আপদই হতে পারে, সেটাই হয়তো তুমি স্বপ্নের মধ্যে দেখেছো।